শেষ পর্যন্ত গুঞ্জনটা সত্যি করে নেইমার সান্তোসে চলে গেল। সান্তোসে নেইমার গেছেন, তাকে বরণ করে নেওয়া হচ্ছে, অসাধারণ সব ছবি আসছে, দেখে মনটা ভরে যাচ্ছে। একই সঙ্গে আমি জানি যে আপনাদের অনেকেরই মনটা খারাপও হচ্ছে, বিশেষ করে যারা বার্সেলোনা থেকে নেইমারকে ভালোবাসেন তাদের জন্য এটা একটু মেনে নেওয়া কঠিন যে এই বয়সে নেইমারই ইউরোপ ছেড়ে চলে গেল। সেটা তো সে আগেই গেছে আল হেলালে, একেবারে মানে এই অংশ থেকে চলে গেল, লাতিন আমেরিকায় চলে গেল। তবু আল হেলালের খেলা আমরা মাঝে মাঝে একটু দেখতে পেতাম, অবশ্য মাঝেও নামতো না। এখন নেইমার একদম দূর আকাশে চলে গেল, মানে সান্তোসে গেল, মানে আমাদের আর খেলা দেখার খুব একটা সুযোগ থাকলো না। তারপরও তারপরও আমার কেন যেন মনে হয় স্টিল নেইমারের হাতে যে কয়েকটা অপশন ছিল, আমি এর আগে একটা কন্টেন্টে বলছিলাম যে চেষ্টা করলে নেইমার হয়তো এখনো ইউরোপের কোনো দলে, সেটা খুব বড় দল না হলেও ইউরোপের কোনো দলে যেতে পারে। নেইমারের আরেকবার হয়তো চ্যালেঞ্জটা নেওয়ার সুযোগ আছে, নেইমার সেটা মনে করেন নাই। তো যার যার মনে করা তার তার কাছে। নেইমারের কাছে যে কয়টা অপশন ছিল তার মধ্যে আমি মনে করি সান্তোসটা বেটার। আরে সৌদি আরবের অন্য ক্লাবে যাওয়া বা ইন্টার মায়ামিতে আসা, এই যে সান্তোস বেটার। এক নাম্বার হচ্ছে সান্তোস তো প্রতিযোগিতামূলক ফুটবল খেলে, সৌদি লীগ বা মেজর সকার লিগের চেয়ে অনেক বেটার প্রতিযোগিতা হয় ওখানে। দুই নাম্বার হচ্ছে সান্তোস নেইমারের একটা স্বপ্নের জায়গা, এবং এই জায়গাটায় থাকতেই সে আসলে কিন্তু বিশ্বসেরাদের সঙ্গে নিজের নাম লেখানো শুরু করছিল। এই জায়গাটায় থেকে তার সামনে সুযোগ আছে যে পৃথিবীবাসী হয়তো রেগুলার তার দেখতে পাবে না, কিন্তু তার সামনে সুযোগ আছে বা স্বপ্ন দেখার একটা সুযোগ আছে যে নেইমার আর একবার নিজের নামটা অন্তত ওই উচ্চতায় নেবে। তো সেটা কিভাবে সুযোগ আছে এবং কিভাবে আমরা এই স্বপ্নটা নেইমারকে নিয়ে দেখতে পারি, সেই জিনিসটা একটু আজকে কথা বলবো। দেখেন, আধুনিক যুগে ফুটবলে আমাদের বেশ কিছু হতাশা আছে এবং তার মধ্যে সবচেয়ে বড় বড় হতাশাগুলো উপহার দিচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলাররা। মানে পাতো, রবিনহো, মাইকন, মানে প্রত্যেকে, আমি সবার নাম উচ্চারণও করতে পারতেছি না, মনেও আসতেছে না। যে সম্ভাবনা নিয়ে এরা ফুটবল শুরু করছিল, তারা কেউ শেষ পর্যন্ত সেটারে সর্বোচ্চ স্তরে নেয় নাই। এটা আপনারা জানেন যে একটা বড় কারণ হচ্ছে লাইফস্টাইল এবং মুড ডিসিশন। এবং সেই তালিকায় সবার উপরে, শুধু আধুনিক ফুটবলে না, আমার ধারণা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হতাশা হয়ে থাকলেন নেইমার। কারণ ওই কয়েকটা সিজন সে বার্সেলোনায় যা দেখাচ্ছে বা এর আগে সান্তোসে সে যা করে আসছে 4 বছর, তাতে নেইমার প্রুভ করে যে নেইমারের আসলে মেসির সঙ্গে এক ব্র্যাকেটে থাকা উচিত ছিল। নেইমারের হাতে আজ গুনে গুনে 5টা ব্যালন্ডিয়র থাকা উচিত ছিল, 2টো বিশ্বকাপ থাকা উচিত ছিল। এটা একদম কমায় বললাম যে এটুকু না থাকা মানেই ব্যর্থতা। সেই ব্যর্থতাটার জন্য অনেকাংশে নেইমার নিজে দায়ী, অনেকাংশে তার ইনজুরি দায়ী, অনেকাংশে তার বাবা দায়ী। তো যাই হোক, সেগুলো নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করছি, চাইলে একটু দেখে নিতে পারেন, না দেখলে কোনো দরকার নেই, আপনারাও জানেন। তো এখন আর সেই পেছন ফিরে তাকানোর খুব একটা দরকার নেই। এখন আমি যেটা বলি যে নেইমার যখন আল হিলালে গেল, তখন আসলে নিজেরই বিক্রি করে দিলেন। তার মনে হলো যে আর কিছু করার নেই। এবং আল হেলালে গিয়ে এই সময়কালে সে মাত্র 3টা ম্যাচে মাঠে নামতে পারছে। সে ফুটবলের বাইরেই চলে গেছিল। এই সময় সে ফ্রান্সে অমুক ওপেন করে, অমুক জায়গায় তমুক শোরুমের কাজে যায়, মানে হি ওয়াজ আউট অফ ফুটবল। মনে হচ্ছিল না যে নেইমার আদৌ আর ফুটবলে ফিরবে। আমি সবসময় বিশ্বাস রাখছি যে বাচ্চা ছেলে তো এখনো অনেক কম বয়স, মেসির চেয়ে অনেক ছোট। মেসি তারা বলছিল যখন সে পিএসজি যায়, নেইমার নিজে কদিন আগে ইন্টারভিউতে বলছে যে তুমি যাও না, তোমার বিশ্বসেরা আমি বানাবো। সেটা নেইমার প্রত্যাখ্যান করছিল। এখনো আমি মনে করি নেইমারের কিছু দেখানোর বাকি আছে, যদি অ্যাটলিস্ট ইনজুরি ম্যানেজমেন্টটা ঠিক চলে না, এখনো তার দেখানোর কিছু বাকি আছে। এই যে তার সামনে এখন অপশন ছিল ইউরোপে কোনো ছোট দলে যাওয়া বা ইন্টার মায়ামিতে যাওয়া অথবা সান্তোসে ফিরে যাওয়া। শেষ পর্যন্ত সে যে ডিসিশনটা নিচ্ছে, আমি এই ডিসিশনটাকে সমর্থন করি। হয়তো ওই যে যেটা বললাম যে ভক্ত হিসাবে কষ্ট লাগবে, যে নেইমারকে তো দেখতে পাবো না, সেটা তো এমনিও দেখতে পাচ্ছিলাম না। গত 2 বছর নেইমারকে দেখি না তো, হয় হসপিটাল বেডে থাকে, নয়তো আল হেলালের হয়ে 2-4 মিনিটের জন্য মাঠে নামে, দুটো কোনোটাই তো দেখার সুযোগ নেই। তো সান্তোসে গেলে যেটা হবে, প্রথম কথা হচ্ছে যে সান্তোস হচ্ছে নেইমারের বাড়ি। তো ওখানে 4 বছর খেলে আসছে এবং এখন পর্যন্ত সে কিন্তু তার সেরা খেলাটা সান্তোসের হয়ে খেলছে। যদি আমরা দেখছি সেরা খেলাটা বার্সেলোনা, কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন বা ব্রাজিলিয়ান ফুটবল লেখকদের লেখা পড়েন, ওদের প্রতিবেদন পড়েন, তাহলে বুঝবেন যে নেইমার তার সেরাটা সান্তোসে খেলছে। এবং স্ট্যাটিস্টিক্সও বলে
সে একমাত্র দল যেটা ধরে শতাধিক গোল করছে সেটা হচ্ছে সান্তোস। 4 বছরে 100-র উপরে গোল করা ওই বাচ্চা বয়সে, এটা নট এ ম্যাটার অফ জোক। সে দুর্দান্ত কিছু না করলে এটা হয় না। এবং সেই সময় কিন্তু তাকে নিয়ে দেখেন সান্তোসে সে খেলতেছে, সারা পৃথিবী দেখতেছে না, 2-4 জন অতি উৎসাহী মানুষ হয়তো নানা রকম ওই যে ইন্টারনেটে বিভিন্ন লিঙ্ক টিঙ্ক বের করে দু একটা মোমেন্ট দেখে। পুরো ম্যাচ আর কয়জন দেখে সান্তোস? তারপর সেই সময় কিন্তু ওয়ার্ল্ড লেভেলে নেইমারের নাম ছড়ায় আছে। আমরা যখন ব্রাজিলের হয়ে প্রথম তারের নামতে দেখি, তার আগে পেলে, ম্যারাডোনা এদের মুখে আমরা নেইমারের নাম জানি। কেন জানি? সে সান্তোসের ওই জাদু দেখাচ্ছিল। ফলে বোঝা যায় যে সান্তোসে সে সবচেয়ে স্বচ্ছন্দ ছিল। তার ওটা বাড়ি, সে ওখানে ঘুরে ঘুরে গোল করছে, যেটা বললাম 100-র উপরে গোল করছে। ফলে নিজের একটা বাড়ি ফেরার মতো ব্যাপার। এবং আজকে ওরা ক্যাপশনও দিচ্ছে তাই, যে বাড়ি ফিরলো বাড়ির ছেলে। তো সেটা সত্যি। আর একটা ব্যাপার হচ্ছে যে সান্তোস অ্যামেচার ফুটবল খেলে না। আরে এটা শুনতে খারাপ শোনালেও মেজর সকার লিগে মেসিরা যেটা খেলে বা সৌদি লিগে রোনালদোরা যেটা খেলে, এটা অ্যামেচার ফুটবল কার্যত। ওই লেভেলের কম্পিটিটিভ ফুটবলে সৌদি বা আমেরিকা কোথাও এখনো হয় না। কিন্তু ব্রাজিলের ফুটবলটা খুব কম্পিটিটিভ। সান্তোসকে যে লিগগুলো খেলতে হবে, এবং মজার ব্যাপার হচ্ছে ব্রাজিলের ফুটবল লিগ এত কমপ্লিকেটেড, এত স্ট্রাকচারে, এত ধাপে খেলতে হয়, এট এ টাইম এদের এতগুলো টুর্নামেন্ট অ্যাটেন্ড করতে হয়। এটার যদি 50% নেইমার অ্যাটেন্ড করতে পারে তার শরীরের বাধা অতিক্রম করে, নেইমারের হিস্ট্রি অনেক কিছু অফার করা আছে, অনেক কিছু অফার করা আছে। আজকাল তো ব্যালন্ডিয়র আর শুধু ইউরোপে আটকে নেই, পৃথিবীর যে কোনো জায়গায় ভালো পারফর্ম করে আপনি ব্যালন্ডিয়র পাইতে পারেন। ইভেন রোনালদো যদি সৌদিতে খুব ভালো করে, মেসি যদি ইন্টার মিয়ামিতে খুব ভালো করে, ব্যালন্ডিয়র পেয়ে যেতে পারে। তাতে তো কোনো আপত্তি আমরা করবো না। কিন্তু নেইমারের সামনে সুযোগ আছে ব্যালন্ডিয়র জিতুক বা না জিতুক, গ্লোবাল স্টেজে নিজেকে আরেকবার প্রুভ করার। আর সান্তোস তো কিছু গ্লোবাল টুর্নামেন্টে খেলে। গ্লোবাল টুর্নামেন্ট বলতে যে ওয়ার্ল্ড ক্লাব কাপ হয়, এখন ওয়ার্ল্ড ক্লাব কাপ অনেক বড় হইতে যাচ্ছে। এবার যেভাবে প্ল্যান করতেছে ওয়ার্ল্ড ক্লাব কাপটা অনেকটা ফুটবল ওয়ার্ল্ড কাপের মতো কম্পিটিটিভ একটা ব্যাপারে পরিণত হবে। যাই হোক, সেখানে নেইমারের নিজেকে শো করার ব্যাপার আছে। সবচেয়ে বড় কথা, আত্মতৃপ্তি পাওয়ার সুযোগ আছে, না আমি এখনো পুরায় যাই নাই, আমি আবারও 100 গোল করতে পারি। এই জিনিসটা আমার মনে হয় তার জন্য খুব ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সান্তোস কার ক্লাব? সান্তোস প্লে ক্লাব, নেইমারের ক্লাব তো অবশ্যই। এখন পেলে যে সর্বকালের সেরা হোসেন, পেলেকে তো ইউরোপে আসতে হয় নাই। পেলে সান্তোসের হয়ে খেলেই সর্বকালের সেরা হোসেন। ব্রাজিলের হয়ে 5টা বিশ্বকাপ জিতছেন, এটা সত্যি। কিন্তু সেই 5টা বিশ্বকাপের অন্তত 3টা বিশ্বকাপে বিশ্ববাসী পেলে তেমন কোনো অবদান দেখেন, ওটা জাস্ট ওনার অংশগ্রহণ ছিল। কিন্তু মূলত পেলে, পেলে হচ্ছে সান্তোসের হয়ে খেলে। তার ম্যাজিক গুলো বিশ্ববাসী বেশি জানতে পরে লেখার মাধ্যমে জানছে, তখন তার ভিডিওতে দেখে জানার কোনো সুযোগ ছিল না। লেখার মাধ্যমে জানছে, সেই ম্যাজিক গুলো বেশি হচ্ছে সান্তোসের। এবং মজার ব্যাপার, আপনারা জানেন কিনা পেলেকে নিয়ে কন্টেন্ট করবো ওই সাহস তো পাই না, তা নাহলে এই গল্পগুলো বলা যায়। আপনারা অনেকেই ভাবেন যে পেলে কখনো ইউরোপের বড় দলগুলোর বিপক্ষে খেলে নাই। তখন একটা মজা ছিল। তখন ইউরোপের বাইরে যে দলগুলো খুব বড় ছিল, স্পেশালি সান্তোসই তো ইউরোপের বাইরের সবচেয়ে বড় দল ছিল। তো সান্তোস যেটা করতো, প্রতি বছর একটা ওয়ার্ল্ড ট্যুর করতো। ওয়ার্ল্ড ট্যুরটা মূলত ইউরোপ। ইউরোপে যে যেটা হতো, তারা একদম এ মাথা থেকে শুরু করতো ও মাথা পর্যন্ত সব জায়ান্টের সঙ্গে খেলতো। ধরেন রিয়াল মাদ্রিদের সঙ্গে 3 ম্যাচ খেলবে, জুভেন্টাসের সঙ্গে 4 ম্যাচ খেলবে, তারপরে লিভারপুলের সঙ্গে 5 ম্যাচ খেলবে। এরকম 2-3 মাসের একটা ট্যুর তারা করতো। এবং পেলে কার্যত যতবার ইউরোপ ট্যুরে আসছেন সান্তোসের হয়ে, ততবারই জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ এদের পুরা গিয়েছে। এদের বিপক্ষে হ্যাট্রিক ও মোটামুটি এগুলা তারা একদম হাতের মোয়া ছিল। এইভাবেই তিনি বিশ্বসেরা হচ্ছেন সান্তোসের হয়ে খেলে। নেইমারের সান্তোস হয়তো ওরকম ওয়ার্ল্ড ট্যুরে আসবে না, এখন তো ওই ট্রেনটা নাই, ওই কালচারটা উঠে গেছে। স্টিল নেইমার অন্তত পেলের পদাঙ্ক অনুসরণ করতে পারেন বলে আমার মনে হয়। পেলে কিন্তু তার ক্লাবেই নেইমারকে দেখে বলছিলেন যে এই ছেলেটা বিশ্ব সেরাদের একজন হওয়ার যোগ্যতা রাখে। আজকে পেলে নেই পৃথিবীতে, পেলে ওপর থেকে তো দেখবেন যে আমার ক্লাবে আবার আমার ছেলেটা ফিরে আসছে। পেলের এই যে চেয়ে থাকা, এই চেয়ে থাকাটারে যদি সার্থক করতে পারেন, তাহলেই এখন আপনার জীবনের সার্থকতা নেবা। এখন আপনাকে হয়তো আর ফুটবল ওয়ার্ল্ড কাপ, ব্যালন ডিওর এগুলোর পিছনে ছোটার সময় আর হয়তো আপনার চোখে চোখে নেই। তাহলে জীবনের সার্থকতাটা কোথায় থাকবে? যদি পেলেকে সন্তুষ্ট করেন, সান্তোসের দর্শকদের সন্তুষ্ট করেন,
ব্রাজিলের মানুষকে সন্তুষ্ট করুন, তাহলে এই পৃথিবীর সবাই সন্তুষ্ট হবে, সবাই তৃপ্ত হবে। সেই তৃপ্তিটার আশায় থাকলাম নেইমার, ওখানে জাদু দেখান, জাদুর খবরটা দূর থেকে জানবো। আর এখন তো যুগ অনেক আগাইছে, এখন তো ওই যে প্রক্সি ট্রক্সি কি দিয়ে ব্রাজিলের লিগ দেখা যায়। তো ছোট ভাইদের কাছ থেকে লিঙ্ক টিঙ্ক নিয়ে নেবো, নিয়ে দেখবো, আপনার খেলা মিস করবো না। এবার ভালো থাকবেন, শুভেচ্ছা।